ধর্ম যদি তুমি না ছাড়তে পারো তাহলে তোমার বাপের রেখে যাওয়া সম্পদ তো ছিনিয়ে নেবই, তোমার গায়ের রাখা পোশাকটাও কিন্তু আমার কিনে দেওয়া, তোমার জামাটা খুলে দাও, তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা এ কেমন বর্বরতা, আমার নিজের সম্পদ থেকে আপনি আমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন, গায়ের জামাটা নেবেন নেন, কিন্তু লজ্জা স্থান ঢাকার মতো কাপড়টাও যদি ছিনিয়ে দেন আমার মান সম্মান থাকবে না। শর্ত দিল যদি লুঙ্গি রাখতে হয়, গায়ের জামাটা যদি রাখতে হয়, তাহলে তোমাকে ধর্ম ছেড়তে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জার কোনো কথা না বাড়িয়ে গায়ের জামাটা খুলে ছুঁড়ে মারলো, পরনের লুঙ্গিটা খুলে ছুঁড়ে মারলো চাচার মুখে। আব্দুল উজ্জা যখন তার চাচার কাছে গিয়ে কালিমাটা পড়ে নিল, কালিমা শোনা মাত্রই তার চাচার মাথা হয়ে গেল প্রচন্ড পরিমাণে গরম। বাপ দাদার ধর্মের চুনকালি মাখিয়ে দিয়েছ আব্দুল উজ্জা, তুমি এতিম ছেলে, তোমার বাবার প্রত্যেকটি সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, আমি তোমাকে তোমার সম্পদগুলো কিছুদিনের ভিতরে বুঝিয়ে দেব, তুমি এখনই মুহাম্মদের ধর্ম ভুল করে গ্রহণ করেছো, এই ধর্ম তুমি ছেড়ে দাও। যদি এই ধর্ম তুমি ত্যাগ না করো, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ তুমি একটুও পাবে না, সব আমি তোমার থেকে ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা এক বাক্যে উত্তর দিয়েছে, চাচা যান, দুনিয়ার এই সম্পদের লোভ দেখাচ্ছেন, সম্পদের ভয় দেখাচ্ছেন নাকি? আমি দুনিয়ার তামাম জাহানের তামাম পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় গোটা পৃথিবীর বিনিময়ে তোমার ইমানটা তোমাকে ছেড়ে দিতে হবে, চাচা আমি ইমান ছাড়বো না, গোটা পৃথিবীকে আমি ছেড়ে দিতে রাজি। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে এই সাহাবীর নাম ছিল হলো আব্দুল উজ্জা। কি নাম ছিল বলেন? একটু জোরে করে বলেন, কি নাম? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন একেবারেই ছোট্ট নাবালক, তখন তার পিতা দুনিয়া থেকে বিদায় নেয়। তার পিতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার চাচার কাছে বলে গিয়েছিল যে, হে আমার ভাই, আমার সন্তান যখন বড় হবে, সে যখন সাবালক হয়ে যাবে, আমার সম্পদগুলো তুমি তার হাতে বুঝিয়ে দিও। আস্তে 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 আব্দুল উজ্জা যখন বড় হলো, আব্দুল উজ্জা তখন আস্তে 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 গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পেয়ে গেল। সুবহানাল্লাহ। ইতিহাসে আসছে আব্দুল উজ্জার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থানে। কোথায় বলেন? মক্কা মদিনার মাঝামাঝি স্থানে। এই আব্দুল উজ্জা যখন রাসূলের দাওয়াত পেল, দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে সে ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম গ্রহণ করার পর কোনো কথা তো গোপন থাকে না, সত্য কখনো চাপা রাখা যায় না। এই ঘটনা আস্তে 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 যখন তার চাচার কান পর্যন্ত চলে গেল, তার চাচা রাগান্বিত হয়ে রাগে ফসফস করতে লাগলো। যখন আব্দুল উজ্জা বাড়িতে এসেছে, তখন আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে যে, আব্দুল উজ্জা তুমি নাকি মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছ, এটা কি সত্য? এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আপনি শুধুমাত্র কানে শুনেছেন, নিজে বাস্তবে দেখেন নাই। এই দেখে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি করবেন করেন। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প। এই আব্দুল উজ্জা যখন তার চাচার কাছে গিয়ে কালিমাটা পড়ে নিল, কালিমা শোনা মাত্রই তার চাচার মাথা হয়ে গেল প্রচন্ড পরিমাণে গরম। বাপ দাদার ধর্মের চুনকালি মাখিয়ে দিয়েছ আব্দুল উজ্জা, তুমি এতিম ছেলে, তোমার বাবার প্রত্যেকটি সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, আমি তোমাকে তোমার সম্পদগুলো কিছুদিনের ভিতরে বুঝিয়ে দেব, তুমি এখনই মুহাম্মদের ধর্ম ভুল করে গ্রহণ করেছো, এই ধর্ম তুমি ছেড়ে দাও। যদি এই ধর্ম তুমি ত্যাগ না করো, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ তুমি একটুও পাবে না, সব আমি তোমার থেকে ছিনিয়ে নেব। আব্দুল উজ্জা এক বাক্যে উত্তর দিয়েছে, চাচা যান, দুনিয়ার এই সম্পদের লোভ দেখাচ্ছেন, সম্পদের ভয় দেখাচ্ছেন নাকি? আমি দুনিয়ার তামাম জাহানের তামাম পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়,
আর যদি আমাকে বলা হয় গোটা পৃথিবীর বিনিময়ে তোমার ইমানটা তোমাকে ছেড়ে দিতে হবে, চাচা আমি ইমান ছাড়বো না, গোটা পৃথিবীকে আমি ছেড়ে দিতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র আব্দুল উজ্জার চাচার মাথা আরো গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা যদি তাই হয়, যদি তোমার ইসলাম তুমি না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি তুমি না ছাড়তে পারো, তাহলে তোমার বাপের রেখে যাওয়া সম্পদ তো ছিনিয়ে নেবই, তোমার গায়ের রাখা পোশাকটাও কিন্তু আমার কিনে দেওয়া, তোমার জামাটা খুলে দাও, তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা এ কেমন বর্বরতা, আমার নিজের সম্পদ থেকে আপনি আমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন, গায়ের জামাটা নেবেন নেন, কিন্তু লজ্জা স্থান ঢাকার মতো কাপড়টাও যদি ছিনিয়ে নেন আমার মান সম্মান থাকবে না। শর্ত দিল যদি লুঙ্গি রাখতে হয়, গায়ের জামাটা যদি রাখতে হয়, তাহলে তোমাকে ধর্ম ছেড়তে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জার কোনো কথা না বাড়িয়ে গায়ের জামাটা খুলে ছুঁড়ে মারলো, পরনের লুঙ্গিটা খুলে ছুঁড়ে মারলো চাচার মুখের দিকে। মায়ের কাছে গিয়ে ঘরের আড়াল থেকে ডাক দিয়ে বলছে, আম্মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যার কারণে আমার সম্পদ সব চাচা ছিনিয়ে নিয়েছে, আমার দিকে তাকায় না, আমার শরীরের কাপড়গুলো পর্যন্ত চাচা খুলে নিয়েছে, পরনের লুঙ্গিটাও রাখে নাই, আমার সমস্ত কাপড় আমার চাচা খুলে নিয়েছে, আমার দিকে আপনি তাকাবেন না। আপনার কাছে আমার চাওয়া হলো একটাই, আপনি আমার কাছে কিছু কাপড় দেন, কিছু কম্বল দেন, কিছু দেন, যেই কাপড়গুলো দিয়ে আমি আমার লজ্জা স্থান থেকে আমি নবীর দরবারে যেতে চাই। বলছে আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, শুধু একজন নয়, ঘটনা বলতে গেলে অনেক সাহাবী এমন করে ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে। চিন্তা করা যায় না, নিজের সম্পদ সব ত্যাগ করে দেওয়ার পরেও তার গায়ের কাপড়গুলো পর্যন্ত খুলে দিয়েছে ইসলামের জন্য। এইবার তার মা তাকে একটা কম্বল দিয়েছে, এই কম্বলটা নিয়ে ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ তার গায়ের সঙ্গে জড়িয়ে নিয়েছে, আর এক ভাগ তার পর্নের মধ্যে সুন্দর করে বেঁধে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এইবার আব্দুল উজ্জা রাতের আধারে যখন চলতে শুরু করেছে, চলতে চলতে ভোরবেলার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবে। এমন সময় আব্দুল উজ্জা ঘরে গিয়ে ঘরের কড়া নাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, কে এত রাত্রে আমাকে ডাকো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আমি দূর দেশ থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ, দরজাটা একটু খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিলেন। দরজা খুলে তাকে দেখে সামনে দাঁড়িয়ে বিবস্ত্র একজন মানুষ, সুন্দর তরতাজা যুবক, কিন্তু গায়ে কাপড় চোপড় ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? রাসূলের সামনে বসে আব্দুল উজ্জা তার জীবনের সমস্ত ঘটনা, তার ইসলাম গ্রহণ করার পর থেকে এতক্ষণ পর্যন্ত তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাসূলের সামনে বর্ণনা করলেন। রাসূল ঘটনা শুনে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে। রাসূল ডাক দিয়ে বলছেন, ও আব্দুল উজ্জা, তোমার এই ঘটনা শুনে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তোমার কাপড় চোপড় তোমার চাচা কেড়ে নিয়েছে, তোমার সম্পদ তোমার চাচা কেড়ে নিয়েছে। তোমার ঘটনা শুনে, তোমার ইতিহাস শুনে আমার অন্তর কেঁপে গেছে। ও আব্দুল উজ্জা, তোমাকে আর চিন্তা করার দরকার নাই। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি আমার গায়ের জুব্বা মুবারক দিয়ে তোমাকে আমি বস্ত্রাবৃত করে নিতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জুব্বা মুবারক দিয়ে আব্দুল উজ্জাকে সুন্দর করে ঢেকে দিলেন। আর আব্দুল উজ্জাকে বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আমি রেখে দিলাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর নামের সঙ্গে তার উপাধি দিয়ে দিল আব্দুল্লাজিল বাজাদাইন। বাজাদাইন শব্দের অর্থ হলো দুই টুকরা কম্বলের অধিকারী। কি নাম? আব্দুল্লাজিল বাজাদাইন, দুই টুকরা কম্বলের অধিকারী। দুই টুকরা কম্বল নিয়ে সে তামাম দুনিয়াকে পিছে ফেলে ইসলামকে প্রাধান্য দিয়েছে।